أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ডে 26। মাশাআল্লাহ। অনেক দূর আগানো হয়েছে আমাদের। আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে 508 নম্বর পেজ। আমি কয়েকজনের অডিও শুনেছি এবং আমি কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা আসলে চেষ্টা করছে, বাট যেমন সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট আমি বলবো নুসরাত আপনার, মানে আপনি তো অনেকদিন পরে হোমওয়ার্ক দিচ্ছেন, বাট দ্যাট ওয়াজ ভেরি গুড কোয়ালিটি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর বাকিদেরটাও ভাইয়া ভালো আমার হয়েছে। কাছে তো মনে হয়েছে মানে ওই যে হুসারি হুজুরের যেভাবে উনি পড়ছে, আমি ওভাবে কোনো মাদ বা মানে আমি তো পারি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমারটা তো মানে যখন আমি আমারগুলো আবার রিক্যাপ শুনছি, আমি বলছি, আল্লাহ আমার তো কোনো কিছু কাছেই যায় নাই হুজুরের। উনি তো জগৎ বিখ্যাত, তার ধারে কাছে যাওয়া মানে তো শেখ হয়ে যেতে হবে, তাই না? অসুবিধা নেই, আমরা তো ওইটা এটা মানে মাইলস্টোন হিসেবে নেওয়া, যে ওনারটা শোনা। বাট ও but ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। কারণ মেইনলি ব্যাপারটা কি, ভালো খারাপ কথা না, কথা হচ্ছে যে আমরা ভুল পড়ি, ঠিক পড়ি, আমরা যেন ভয় না পাই। আমি অনেককে দেখছি যে তারা ভয় পায়, বলে যে আমার তো হয় না, আমাকে আবার রুলস গুলো দেখতে হবে। আমি বারবার আপনাকে বলছিলাম না যে আপনি জাস্ট শুরু করেন, যতটুকুই হোক হোক, আমি ভুল ধরবো, সমস্যা নেই। বাট যখন আপনি পড়বেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা আসবে, তখন আপনি নেক্সট লেভেলে গিয়ে আরেকটা করতে পারবেন। কিন্তু আপনি শুরুই না করেন, তাহলে কখনোই কনফিডেন্স পাবেন না। তো আমি এই জন্য বারবার বলছিলাম জাস্ট স্টার্ট। ভাই তো এটা আপনি ঠিক বলছেন, আমি যখন প্রথম পুরো একটা পৃষ্ঠা দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে আমি এটা পারবো না। মানে আমি হুম। ফার্স্ট ওই যে আপনাকে যখন ফার্স্ট ওয়েডনেসডে ফার্স্ট ইয়েটা দিছি, আমি বলছি, এটা মনে হয় আমার পক্ষে পুরাটা পেজ পড়তে পারবো না, আমি মনে হয় হাফ দিতে পারবো বা সামথিং। কিন্তু যখন পড়াটা স্টার্ট হয় না, তখন মনে হয় কি যে লেটস ডু ইট, মানে শেষ হয়ে যায়। মানে আমার খুব ভালো লাগছে যখন আমি এক পৃষ্ঠা পড়তে পারছি, আই ফিল লাইক। এইটাই দরকার, এই এই কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারলেই তখন জিনিসটা ইজি হয়ে যায়। মানে ওটা শুরুটাই ওরকম, এরপরে আর ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। হুম। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মানে শুরু যেহেতু করে দিচ্ছেন এখন হয়ে যাবে। যাই হোক, আমরা তাহলে একটু পড়া কয়েকজনের নেই, দেখি কি অবস্থা। আম, আগের মতোই আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা পড়ার সময় আউযুবিল্লাহ দিয়ে পড়বো। আর হচ্ছে আমি দেখি কাকে নেওয়া যায়। টুন 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 টুন। আশফাক, তুমি শুরু করবা ইনশাল্লাহ, হ্যাঁ? ইয়ার তা আমি হইলাম আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। শুরু করি। আর তুমি তো পারো, এই জন্য তোমার না না বলা। না না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, শুরু করো তাহলে। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাই তো? হ্যাঁ, হুম। আমি স্ক্রিন থেকে পড়ি নাকি কিসের থেকে পড়তে পারি? কোরআন থেকে পড়তে পারি? হ্যাঁ, পড়ো পড়ো, তাহলে আমি যখন থামতে বলবো তখন থেমো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ইন্নাল্লাহ ইন্নাল্লাহা লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলু আমিলু সলিহাতি জান্নাতিন তাহ জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু আনহার, যদি থামি আর কি। হ্যাঁ হ্যাঁ, গুড, হ্যাঁ। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতাম ইয়াতামাত্তাউনা উনা ওয়া ইয়াকুলু নাকু দমে কুলু হচ্ছে। না একসাথে, হ্যাঁ, তারপরে আবার কামা আলাদা। কুলুনা কামা 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 তাহ কুলু কুলুল আন আনা আমু ওয়ান্না ওয়ান্নারু মাত ওয়া ওয়াল্লাহু। তারপর পড়ে যাবো। হুম। এই আয়াতটা শেষ করো। ওকে। ওয়াকা মিন ওয়াকা আই আইম আইম মি মিন করতা করয়াতিন মি হি- করয়াতিন হিয়া 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 আসাদু কুওয়াতাম মিন قريتك الل- الل- التي
Akhraja akhrajat kala ka'ahlak nahum fala nasira lahum. ঠিক আছে, গুড। সাদিয়া আঞ্জুম পড়ো। তারপর থেকে ভাই হ্যাঁ, তার এই যে একটা আয়াত পড়লেই হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আফামান কানা আলা বায়িনাতিম মিন রাব্বিহি কামান জুর এটা কি জুইয়িন লাহু জুইনা, জুইনা। জুইনা লাহু সুউ সুউ আমালিহি ওয়া ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আচ্ছা, ঠিক আছে, পড়া কিছু কিছু জিনিস খেয়াল রাখো, দেখো। হুম, আ বললা, এই যে এখানে তুমি বললা, কিন্তু আসলে জাস্ট অল্প। আচ্ছা আমালিহি, আচ্ছা আমালিহি, আমালিহি। ওয়াত্তাবাউ। হ্যাঁ, কোনোটাতে টান দেওয়ার দরকার নেই, তুমি যদি আচ্ছা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো ইজি হবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমালিহি ওয়াত্তাবাউ আচ্ছা আহওয়া আহুম, মানে ভেঙে ভেঙে পড়ো, বাট ওয়ার্ড আচ্ছা বাই ওয়ার্ড পড়ো, তাহলে দেখবা তোমার ওই টানটা পড়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা, রাজন পড়ো করবো কোত্থেকে এই এই যে যে এখান মাথালু থেকে। মাথালুল, মাথালুল মাথালু জান্নাতি। মাথালুল মাত মাথালুল জান্নাতি জান্নাতিল্লা লাতি উ ওয়াইদাল উ সরি ইদা। উইদাল মুত্তা মুত্তাকুনা আচ্ছা, ফি এখানে স্টপিং সাইন, স্টপিং হ্যাঁ, সাইনে থামলে এটা কি হবে? মুত্তাকুনা হবে। এটা তো বেটার কোনা এটা। আচ্ছা, তুমি বেটার গো করতে চাও, ঠিক আছে, করো। হুম। থাম- থামতে হলে কি হবে? কোন হবে? থামতে হলে কুন হবে, নাই নাই হবে কোন হবে? কুন হবে, না কুন। উন 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 হবে, হবে উন উন হবে, উন, থামতে কুন, হলে উন হবে। কোন উন না কুন হবে। কোন সরি কুন কোন হুম। মুত মুত্তাকুন ফি ফিহা ফিহান হা হারুন না হারুমি ফি হান বললা হারুম কেন? ফি হান কেন হবে? ফি ফি হা। আন ফিহা আন আন, হ্যাঁ। হ্যাঁ, ফি হা আন, হ্যাঁ, এবার ঠিক আছে। আন হারুমিন মা কেন হবে? এটার সাথে রয়েছে আচ্ছা, মি থেকে নুনটা বাদ হয়ে মামে যাবে। হ্যাঁ, এটা তুমি আপাতত যে কেউ পড়ো, আজকে একটা রুলস শিখবো, তখন তুমি জানবা যে কেন নুনটা আমি পড়বো না। বাট গো আহেড, পড়ো, সমস্যা নেই। মিম মা মাইন আ আইরি গয়েরি। গয়রি আ আসির আসিনিন ওয়া আনহারুন হারুস রুসিন না। না এটা সাদিয়া সাইড থেকে হেল্প করা বাদ দাও। আচ্ছা বাদ, আর বলবো না। আচ্ছা, ওয়া আন হারুম, তারপরে ওয়া 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 আনহারুম মিল। মি থেকে লাতে যাবে, না, মিল্লা। মিল মিল্লা বিন মিল্লা বানি। বানিন হুম। এখান থেকে আমরা এখানে যাব, নি থেকে লামে যাব, এখান থেকে। বানি বানিল্লা না এটা হচ্ছে না ভারত। আচ্ছা, বানিল আমি পড়ে দিই। আচ্ছা, আমি হ্যাঁ, পড়ে দিই। ওয়া আনহারুম মিল্লা বানিন। নিনের থেকে লামে যাব, বা বা লা বা নিল্লাম ইয়াতা গয়র। হুম। আচ্ছা, যাও, ঠিক আছে, অসুবিধা না, আজকে কিছু রুলস শিখবো, তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আম, মুশারফ ভাই পড়েন এখান থেকে, এই পুরো লাইনটা পড়েন, এই স্টপিং সাইন পর্যন্ত। Um,
طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مسد হুম سد দকে سد না, না এটা ফা, صد صفا সফা, হ্যাঁ ঠিক আছে, সফা গুড, ঠিক আছে চলবে। আম, শামিমা আপা পড়েন তো, তারপর থেকে, এখান থেকে, আসসালামু হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। হ্যাঁ, এই ওয়া থেকে পড়েন, এই এই এ স্টপিং সাইন পর্যন্ত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ওয়ালা হুম ওয়ালা হুম ফিহা মিন কুল্লি শাম মিন কুল্লি থামারাতি ওয়া মাগফির ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। ঠিক আছে, আরো আরো শেষ করেন পুরো লাইনটা দেখি, পর্যন্ত যান। কামান হুয়া খালিদুম খালিদুন ফি নারি ওয়া ওয়া না- খালিদুম খালিদুন ফিন নারি ওয়া ওয়াসুকু ওয়াসুকু মাআন হামিমাম হামিমান ফাকাত্তা আমআআহুম। হুম ঠিক আছে, পর্যন্ত থাক। আম, প্রিন্স মামা পড়েন, এই এখান থেকে পড়েন, ওয়া মিন হুম থেকে পড়েন। আছেন মামা? হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ, এখান থেকে পড়েন, ওয়া মিন কোনটা? হুম, এই পুরোটা পড়েন, এই এই পর্যন্ত এসে থামেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অমিন হুম্মান ইয়াস্তামিউ ইলাইকা হাত্তা ইদা খরাজু মিন ইন্দিকা ক্বালু লিল্লাযিনা উতু উতুল ইলমা মাযাল ক্বালা আনিদন আনিফা, আনিফা হুম। আনিফ আপনি কি স্ক্রিন দেখতেছেন নাকি উলাইকা। মানে স্ক্রিন দেখে স্ক্রিন পড়ছেন না দেখতে। কোরআন? হ্যাঁ, তাহলে হ্যাঁ স্ক্রিন। এটা ফাই তো, তাই না? আমি ভাবছি যে আপনার দেখতে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে মামা, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো হয়েছে। আম, নুসরাত আপনাকে এখন জিজ্ঞেস করবো না, আপনার হোমওয়ার্ক আমি দেখেছি। সাইব ভাই, হুম। তারপর থেকে পড়েন, এখান থেকে, উলা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকা হুম কাল্লাযীনা হুম তাবা আল্লাহু ত আলা ত কুলু ত তবা তাবা আল্লাহু আলা কুলুবিহিম বিহিম ওয়া ওয়া আত্তা বাউ আহ ওয়া আহুম আচ্ছা, পড়া ওয়া ভালো হয়েছে। আল না, আহ, এই পর্যন্তই পড়েন। এখানে আপনি, এই যে এইখানে আপনি যখন ওয়ার পরে ওয়া আত্মা বাউ বললেন কেন? এটা এই এটা যে কি হবে? হামজাতুল ওয়াসিল আছে। হামজাতুল ওয়াসিল আমরা কখন ইউজ করি? ও না 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 না, সরি সরি সরি। ও হুম ওয়াত
মাত্তা ওয়াত্তাবাউ। হ্যাঁ হ্যাঁ, সরি। হুম মানে এখন আপনি আমার বলেন হামজাতুল ওয়াসিল কখন ইউজ করি, আপনি তো জানেন, তার মানে বলেন। প্রথমে, শব্দের প্রথমে যদি আমরা ওইটা দিয়ে শুরু করি পড়াটা, শুরু যেহেতু করি, আপনি এখান প্রথমে। থেকে ওয়া থেকে পড়তেছেন, তো আপনি হামজাতুল ওয়াসিল দিয়ে শুরু করেন নাই। হুম কিন্তু যদি আমি এই লাইনটা আপনাকে পড়তে বলতাম, যে এখান থেকে যদি পড়তে বলতাম শুরুটা, মানে হুম হুম, এইখানে এইখানে, তখন আপনার হামজাতুল ওয়াসিলটা লাগতো, তাই না? আমি এখান লাগতো। থেকে পড়তে বলতাম, তখন হুম আপনি বলতেন আল্লাযীনা, এটা যে হাউ হুম, ডু ইউ নো? বিকজ অফ হামজাতুল ওয়াসিলের আব্দুল পরে ওয়াসিল। লাম আছে, সো লামের কারণে হবে। সো ইউ হুম, স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট যে হামজাতুল ওয়াসিল রুলসটা কি। তো ওই ইয়েস। ক্ষেত্রে শুধুমাত্র আমি এখানে পড়তাম, বাট এখানে আমি পড়বো না। বাকিটা ক্লিয়ার? জি মামা, আমি নামাজ পড়ে আসি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমার শুধু একটা ছোট কোয়েশ্চেন ছিল, সরি। বলে বলে ফেলো। এই আয়াত 13 আর 14 মধ্যে, হুম এটা হচ্ছে ধরেন 13 থেকে শুরু হওয়ার পরে, হুম 13 যখন আয়াতটা শেষ হয়, 14, 14 থেকে আবার ওই যে ওই ইয়ে সাইনটা আছে, তাহলে আমি আয়াত শেষ না করে ওটা কি ওই ওই লাস্টের হুম মা একসাথে পড়বো? একটু যদি আপনি দেখেন, আমি একটু এটা নিয়ে কনফিউজ। কোন জায়গাটা আমি বুঝতে পারতেছি আয়াত না। 13-তে যান ভাইয়া। আর ওটা শুধু মাই হবে, ওটা মা ইয়া হবে না। হ্যাঁ, মা ইয়া কোথায়? ইয়া তো নাই। মা আয়াত শুধু মা। 13। আচ্ছা, আয়াত 13-তে 13 যান ভাইয়া। হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 12, 13, হ্যাঁ, 13 হ্যাঁ, নম্বর এই যে আয়াত। 13 যখন শুরু 13 আয়াত শুরু হয়েছে হচ্ছে এই যে ওয়াক মা। ওয়াকা, হ্যাঁ, এটা তো 13 নম্বর আয়াত, তাই না? এই যে কোনটা? ওয়াকা আইয়া, এখান থেকে তো না না, 13 তাহলে শুরু। 13 না, তার পরেরটা ভাইয়া, তার আচ্ছা, পরেরটা আফা আফা এইটা। মান হ্যাঁ এটা। হ্যাঁ, আফা আমান, এটা শেষ হইলে পরে আপনার এই এই আয়াতটা শেষ হইলে পরে দেখেন লাস্টে আছে হুম। হুম হুকুম। আর আর আচ্ছা, হ্যাঁ, তারপরে আচ্ছা, আছে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, বুঝতে পারছি, মিম। বুঝতে হ্যাঁ, পারছি এই কি জন্য বলতে আমি একটু চাচ্ছেন। আচ্ছা, কনফিউজ। এটা এখানে 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 কনফিউশনটা আমি বলে দিই, সেটা হচ্ছে হ্যাঁ, যে ধরো, মানে আমরা চাইলে এটা এইটা এমন না যে ইউ মাস্ট স্টপ, মানে আচ্ছা এটা এমন আচ্ছা। না যে হ্যাঁ আয়াত শেষ হওয়া মানে মাস্ট স্টপ, তা হ্যাঁ কিন্তু না। হ্যাঁ হ্যাঁ মাস্ট স্টপ কোনটা? মাস্ট স্টপের সাইনটা কি ছিল, মনে আছে? ওই আপনার এই যে মিম মিম মিম, মিম। একটা ওই যে মিম থাকে, এরকম একটা মিম ব্ল্যাক মিম, থাকে। যেটা মিম। ব্ল্যাক মিম। হ্যাঁ, হুম এরকম একটা মিম যদি থাকে তাহলে হ্যাঁ তখন হচ্ছে মাস স্টপ। হ্যাঁ মাস স্টপ যদি না হয় তাহলে আমি যে কোনো জায়গায় আমি চাইলে কন্টিনিউ করতে পারি, হ্যাঁ হ্যাঁ তাই তো? আচ্ছা, হ্যাঁ সেই রুলস অনুযায়ী এখানে হ্যাঁ। তুমি ধরো আহওয়া আহুম, হুম, তাহলে আমি এখানে থামলাম বলে হুম হলো। হুম হলো, যদি হ্যাঁ এটা রাইট। না হতো, আমি ধরি তাহলে এটা হুম্মা ধরো, হবে। তখন হতো হচ্ছে হুম মাথালুল। হ্যাঁ হ্যাঁ। তাহলে আচ্ছা। নর্মালি যেহেতু আমি এখানে সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার কোনো হুমে থেমে যাচ্ছি, হ্যাঁ, তখন আমার এই সাদ্দাটার ইউজ নাই, আচ্ছা, তখন মা হবে শুধু। তখন ওই মাথালু হবে। মাথালু হবে, হ্যাঁ, আচ্ছা, ঠিক। কারণ বাকিটা ক্লিয়ার? সাদ্দার আগে আর কিছু নাই, তাই তো? হ্যাঁ, সাদ্দার আগে কিছু নাই বলে আমার মাথা হ্যাঁ, লু। এক্স্যাক্টলি। আসলে আসলে আছে, কারণ আগের আগের সেন্টেন্সের শেষটা আছে। চেষ্টা শেষ নেই। হুম্মা থেকে আসার কথা, হুম্মা যেহেতু আমি এখানে থেমে যাচ্ছি, সেই ক্ষেত্রে সাদ্দার আগে কিছু নাই, তখন আমি শুধু মাথালু করবো। ঠিক। আর যদি যদি না থামি, আমি যদি থেমে যাই তারপরে আম্মা বলবো। এই যে এক্ষুনি না কি না, বললাম, আমি বললাম যে সাদ্দাটার ইউজটা হতো যদি তার আগে কিছু থাকতো, তার আগে কিছু নাই এবং আমি এখান থেকে শুরু করতেছি, সেক্ষেত্রে আর সাদ্দাকে আমি ইউজ করব না, শুধু হারাকাটা ইউজ করবো, তার মানে মাথালু। ও, এটা আবার কোন রুল? এটা এটা হচ্ছে যে, মানে আমি যখন শুরু করতেছি, শুরু করার সময় আমাকে তো এই সাদ্দাটাকে আমি ইউজ করতে হবে। ইউজ করবো কিভাবে? আমি সামনে কি বসাবো? আমার তো কিছু নাই দেওয়া, যেহেতু নাই তখন আমি এই সাদ্দাটাকে আর নিব না, শুধু হারাকা ইউজ করব। তখন আমি বলবো মাথালুল জান্নাত। এটা আমি সাদ্দা ইউজ করতাম যদি আমি এই সেন্টেন্স থেকে ডাইরেক্ট আসতাম। আমি যদি এখানে ব্যবহার করতাম আফওয়া আহুম মাথালুল জান্নাতিল্লাতি। ওয়াহিদা, বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, বাট আমি যদি থেমে শুরু করি তাহলে এটার সাজদাটা ডিলিট হয়ে হ্যাঁ, যাবে। সাদ্দা সাদ্দা ডিলিট। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন আপু। হ্যাঁ, কারণ এটা শিখলাম। হ্যাঁ হ্যাঁ, নো মানে প্রবলেম আপু, আমি হ্যাঁ ভাবলাম যেটা আসলে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, এটা আসলে না বললে আমরা চলে ঠিক যেতাম না না ঠিক। বুঝে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ধরেন আমি এটা বলিনি, আমি রুলসটা বুঝাইনি কাউকে, হ্যাঁ, বাট ইন নর্মাল চিন্তাতে এখানে আমি কিভাবে আমি সাদ্দারকে ইউজ করব, মানে নর্মাল চিন্তাটা কি? সাদ্দা ইউজ হয় হচ্ছে যে আগে কোনো একটা হারাকাত থেকে জাম্প করে সাদ্দাতে আসে, তাই না? তো আমি ওখান থেকে শুরু করতেছি, আমি এখন কোথা থেকে জাম্প করবো? কোনো হামজাতুল ওয়াসিলও নাই
যদি এখানে একটা হামজাতুল ওয়াসিল দেওয়া থাকতো এরকম, তাহলে আমি সেখান থেকে শুরু করতাম, সেটাও দেওয়া নাই। সেক্ষেত্রে আমি সাদ্দাকে কোনোভাবে ইউজই করতে পারতেছি না। তো সিম্পল হিসাব হচ্ছে সাদ্দাকে রিমুভ করে দাও। এই আচ্ছা, প্রশ্ন থ্যাংক ক্লিয়ার? ইউ। এখানে সাদ্দাটা ইউজ করেছে কোন একটা মিনিং এর কারণে, তাই তো না? না, সাদ্দাটা ইউজ করা হয়েছে যে ধরে নেওয়া হচ্ছে যে আপনার আগের সেন্টেন্স থেকে আপনি কন্টিনিউ করবেন, সেই ও জন্য আচ্ছা আচ্ছা। সাদ্দা দেওয়া আছে। যেহেতু আগের সেন্টেন্স শেষ হয়েছে মিম দিয়ে, তো যদি এখানে আপনি হু থেকে এখানে আসতেন, তখন আপনাকে সাদ্দা না দিলে আপনি মিলাতে পারতেন না, তাজউইদ রুলস আপনি পড়তে পারতেন না। আপনি যেন হুম দিতাম আর এখানে মা দিতাম, তখন আপনাকে অবশ্যই এখানে হুম মা হইতো। তো হুম্মাটার জন্য এখানে সাদ্দা দিয়ে দিচ্ছে। তো সে হুম্মা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে এখানে যান। হুম, এই জিনিসটা ধরেন নাই, মাঝখানে ধরেন এটা ভুলে যান। হ্যাঁ, এখানে তাহলে যদি হুমা। এখানে হুম, এখানে যদি সে সাদ্দা না দেয় তাহলে আপনি পড়তেন কিভাবে? হুম মাথালু। এই জন্য সে এখানে সাদ্দাটা দিয়েছে, যাতে হুম এটা বাদ দিয়ে সোজা এখানে জাম্প করে চলে যান। হুম, এটা তাজউইদে পড়ার সুবিধার্থে ওখানে সাদ্দাটা দিছে। বাট মাথালু আর সাদ্দা দিয়ে মাথালু একই মানগত ভাবে কোনো ডিফারেন্স নেই। জাস্ট তাজউইদের সুবিধার জন্য সে সাদ্দাটা ইউজ করছে এখানে, যাতে পড়তে সুবিধা আচ্ছা, হয়। থ্যাংক ইউ বাকিটা ভাই। ক্লিয়ার? থ্যাঙ্কস। গুড গুড গুড, ঠিক আছে, আমরা আজকে এটা নিয়ে না আলোচনা করি। আর কারোর কি কোনো আলোচনা বা কোশ্চেন ছিল পুরা পড়াতে? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল হুম লাস্টের আয়াতটাতে। হ্যাঁ, হুম আম, হুম ফাগলাম আন্নাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হুজুর আল্লাহ বলে আমি বুঝতেছিলাম না যে উনি কি দম নেয়ার জন্য আল্লাহ বলছে নাকি হুম। আল্লাহু আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে, গুড। এখানে হচ্ছে এইটা, এটা উনি উচ্চারণ করছে হচ্ছে এইভাবে, আমি দেখি যাই না, ওনার মতো তো হবে না, বাট আমি আমার মতো পড়ি। আমি এখান থেকে যদি পড়ি লা থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু, এরকম কিছু পড়ছে। হু বলে নাই, আল্লাহ এতটুকু বলে আবার ওয়া আচ্ছা, থেকে। উনি হ্যাঁ মানে উনি ওখানে থেমে গেছেন, তাই হুম তো? হ্যাঁ, থেমে যেতে পারেন, যেহেতু এখানে ওয়া আছে, তো হুম। ওয়ার আগে উনি চাইলে থামতে পারেন, সমস্যা নেই। না, উনি হু বলছে, আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে উনি ইল্লাল্লাহু বলে থেমে গেছে, কিন্তু হু বলছে কেন? আমার এটাই কোশ্চেন যে হু বলে থামলো কেন? ভাইয়া হু বলেন নাই এ- মনে এ- হয়। এই না, হু বলেননি, ইল্লাল্লাহ বলেছেন। ইল্লাল্লাহ হু বলছে। বলেননি। তাই আমি তো দেখলাম হু বলছে। আচ্ছা, মানে ইল্লাল্লাহু যদি বলেন, এই হুম, আল্লাহ শব্দের জন্য সমস্যা হবে না। কারণ হ্যাঁ মানে এরপরে যে আরেকটা আছে ভাইয়া, হুম, সেম এরপরে যে আছে ওখানে কিন্তু আবার আল্লাহু বলছে, বুঝছেন? আমার প্রথমটাতে এইটা এইটা উনি কিন্তু, এখানে থেমে গিয়েছিল ইল্লাল্লাহ, না আমার ইল্লাল্লাহ তো কথা ভাই, উনি কিন্তু ইউজুয়ালি কোনো জায়গায় থামে না। এই জায়গাটা কি কোনো স্পেশাল কোনো ইয়া আছে যে থামতে হবে বা কোনো কিছু? উনি কিন্তু পুরাটা তালাওয়াতে মাঝখানে কথা থামে নাই। হুম। না অল্প থামে। একটু, অল্প একটু পরেই থেমে গেল। আমি এই জন্যই কোশ্চেনটা করতেছিলাম যে এটা আমাকে একটু অর্থটা দেখতে হবে, সম্ভবত ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা ফ্রেজ। হ্যাঁ, হুম মানে এইটাকে জোর দেওয়ার জন্য উনি ইচ্ছা করে থামছেন আমার মনে হয়, মানে আমি ঠিক শিওর না এটা। মানে এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, ওইটাকে হুম। মানে এমফাসাইজ করার জন্য হয়তো একটা, মানে উনি থেমে ওটাকে সৌন্দর্য দিচ্ছে যাতে সবার কানে যায় আর কি, এরকম কিছু একটা হতে পারে। অর্থটার জন্যই সম্ভবত, এটা এমন না যে কোনো রুলস, এটা মনে হয় ওনার অন্য আরেকটা কারিটটা শুনলে হয়তো বোঝা যাবে। আমরা যদি কোনো কারণে অন্য কারিটটা দেখি, হয়তো সে এখানে হয়তো নাও থামতে পারে। এটা কোনো রুলস এর জন্য উনি থামে না, উনি মনে হয় ওটা অনেকে থাকে পড়ার প্যাটার্নের ভিতরে হয়তো। অনেক সময় অনেক অনেক আমি কারিতে দেখছি যে একই আয়াত, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সে এইখানে এসে 5 বার বলছে, 4 বার বলছে। হ্যাঁ, মানে সেটা কোনো রুলস না, তার ওখানে ইচ্ছা হয়েছে বা সে ভাবতেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স। ওই সেন্টেন্সটা ওই আয়াতের মধ্যে সে বারবার রিপিট করছে, বারবার রিপিট করছে। আমরা প্রথম ভাবছি যে সে মনে হয় ভুলে গেছে পরের পরের পার্টটা, আসলে দেখলাম যে না, সে ওই মিনিংটাকে এত বেশি পছন্দ করে, সে ওইটাকে সে 3 বার 4 বার করে পড়ছে, এটাও করতে পারে। মানে এরকম কিছু কারণ হতে পারে, মানে এটা স্পেসিফিক্যালি উনিই বলতে পারে, বাট আমার জানা মতে এখানে কোনো রুলস নাই যে ওখানে থামতে হবেই। হ্যাঁ, না, অনেক সময় ভাইয়া ওয়া শব্দটার অর্থ হচ্ছে মানে এন্ড আর কি। সব সময় এন্ড আমার না, যদি ভুল না হয়। সব সময় এন্ড না, এন্ড মোস্ট অফ দ্য কেসেসে এন্ড, বাট সব সময় না।
হ্যাঁ, আচ্ছা ওয়ার শব্দের সময় কিছু সময় আছে ওয়া মানে হচ্ছে এমফাসাইজ করা। হ্যাঁ, যেমন ওয়াল্লাইলি। হ্যাঁ, তো ওখানে তো আর এবং দিয়ে শুরু না, ওখানে হচ্ছে যে ওখানে হচ্ছে এমফাসাইজ করা, অবশ্যই অবশ্যই বোঝানোর সময় ওয়াশামসি। হ্যাঁ, ওয়াশামসি বা ওইটা যে শুরুই হচ্ছে ওয়াশামসি দিয়ে। ওখানে ওয়া মানে এবং না, এখানে ওয়া মানে হচ্ছে অবশ্যই, মানে আমি আল্লাহ এমফাসাইজ করছে যে অবশ্যই এটা হতে যাচ্ছে। হ্যাঁ, তখনও ওয়াও ইউজ হয়। তো ওয়ার কমন মিনিং হচ্ছে এবং, বাট অনেক জায়গায় আছে ওয়া অ্যারাবিক গ্রামারে, যেমন ইন্না। ইন্না ইন্না মানেও কিন্তু এমফাসাইজ করা, যেমন ধরেন বললো ইন্নাল্লাযীনা আমানু, মানে অবশ্যই যারা ঈমান এনেছে তাদের জন্য এটা হবে। হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার, এগুলো হচ্ছে এমফাসাইজ করার জন্য। আবার এই ইন্না শব্দে সেন্টেন্সের মাঝখানে ইউজ অনেক সময় এমফাসাইজ করার জন্য না। সো মানে ইট ডিপেন্ডস, এটার ওয়ার মানে সব এখানে ওইটা নাও হতে পারে। ওয়াস্তাগফির ইজ একটাই শব্দ, যেমন আস্তাগফির হচ্ছে মেন শব্দ। আস্তাগফির মানে হচ্ছে মাপ চাওয়া। হ্যাঁ, মানে আমরা যে ক্ষমা চাই, সেই ক্ষমাটা ওয়াস্তাগফির মানে অবশ্যই ক্ষমা চেতে হবে, এরকম কিছু একটা। মানে মিনিংটা পুরোপুরি দেখতে হবে, আমার এই মুহূর্তে মনে নাই, বাট আহ এটা আস্তাগফির শব্দের একটা ফরম্যাট। মানে আস্তাগফির মানে আস্তাগফিরুল্লাহ, আমরা যে বলি না মাপ চাওয়া, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাওয়া, তো আস্তাগফিরুল্লাহ ওইটা না ওয়াস্তাগফিরুল্লাহ? ওয়াস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবই হবে, আপনার আচ্ছা, ইস্তাগফিরুল্লাহ হবে, মানে ডিপেন্ডস করে আপনার সেন্টেন্সের সিচুয়েশন অনুযায়ী। এখানে যেমন আপনার এখানে আল্লাহু থেকে আসতেছে, এই জন্য ওয়াস্তাগ, আবার আরেক জায়গায় আস্তাগও হতে পারে। মানে এইটার ভিতরে যায় না এখন, ওগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, আর বুঝাতে গেলে মানে না অনেক না কিছু বুঝাইতে হবে। বাট না আপাতত না। বুঝেন যে এ- এ- এটা তার প্রেফারেন্সই সম্ভবত উনি থামছে, এটা কোনো রুলসে থামে নাই। আর উনি থামলে না আবার আরেকটু সামনের থেকে পড়ে, হ্যাঁ, তো ওই হুম। এখানে সামনের থেকে পড়ে নাই। সো দ্যাট মিনস হি ডিডন্ট, মানে ও ব্রিথ নেয় নাই, ও একবারই পড়ছে। হ্যাঁ, ওইটাই বললাম যে উনি ওনার হয়তো স্টাইল অফ, যে উনি এই আয়াতটাকে এই পার্টটাকে উনি হয়তো রিপিট করতে চাচ্ছেন, বা ওই জায়গাটা থেমে একটু সময় নিচ্ছেন যাতে সবাই একটু শোনে, এরকমও কিছু হতে পারে। বাট আমার জানা মতে এটা কোনো রুলস না যে এখানে থামতে হবে। অতটুকু হলেই হবে, মানে রুলস না হলেই বুঝছি ভাই। না, মনে হয় না রুলস, বাট আচ্ছা ঠিক আছে, তারপর আমি নোট নিয়ে রাখলাম, আমি চেক করে আমি জানাবো দরকার, আমি হয়তো শেখদের কাউকে একটা জিজ্ঞেস করে নিবো যে এটা স্পেসিফিক্যালি এখানে থামতে হবে নাকি। হ্যাঁ, আমি ওটা আচ্ছা, ডাবল চেক করে নেবো। ওয়াস্তাগফির লিজাম হবে নাকি এখানে স্টপ সাইন? এটা কি এটা কি স্টপ হচ্ছে? না, এটা স্টপ সাইন তো না। মিম মিম যখন স্টপ সাইন সেটা দেখতে কেমন? ও, এটা সেটা সোজা হবে না? সেটা হবে এরকম ফ্ল্যাট এরকম প্লেন হওয়ার হবে, কথা। গোলের আচ্ছা, ভিতরে। তাহলে এটা নুনটা কি মিম হিসেবে হ্যাঁ, নুনের সুকুন নুনের সহ? জায়গায় মিম হবে উচ্চারণ এখানে। এখানে লিদাম সুকুন হবে হচ্ছে সহ? লিদাম্বিকা লিজাম্বিকা। লিদাম্বিকা। লিজাম্বিকা, ওকে। এটার আমরা একটা রুলস শিখবো, আজকে শিখবো না, নেক্সট ক্লাসে শিখবো যে কোন কোন ক্ষেত্রে এই নুনটা বদলে মিম হয়। এটা একটা রুলস আছে, বাট আমরা যদি রুলসটা ভুলে যাই, এই জন্য ওরা জোর করে এখানে নুনের জায়গায় মিম দিয়ে দিচ্ছে যাতে আমরা এই মিস্টেকটা না করি। এটা একটা রুলস আছে, সেই রুলসটা এখন বলার দরকার নেই, আমরা শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এটা আমরা হুম। এটা আমরা আগে শিখছি না? উপরে মিম উম, আগে উম, উচ্চারণ হবে। না, আমরা শিখছি মানে আমরা বলছি যে এখানে মিম পড়তে হবে, বাট এটা একটা রুলস আছে, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড কেন আমরা এখানে নুনের জায়গায় মিম পড়ছি, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড। শিখবো এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। আচ্ছা, এই যে পরের লাইনে অল্লা মুমিনু মিনি, এই যে থয়ের এখানে থামতে হবে, এটা এই সাইনটা এটা একটু বলবেন? কফটা হচ্ছে, এটা মনে হয় বেটার স্টপ। বেটার টু স্টপ। এটা স্টপ এখানে। তো থামতে গেলে এখানে নাত হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, মিনাত। মিনা। ওয়াল মুমিনাত। ওকে, গুড গুড গুড। আজকে এ পর্যন্ত থাক, আমরা নতুন টপিকটা শিখি, যদি কারোর কোনো মেজর কিছু আলোচনা না থাকে। না, আমি এখন থেকে কোরআনই পড়তেছি আপনার। গুড, এই তো। হ্যালো, হ্যাঁ, শুনতেছি শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি ফোনে আসছেন, আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে আজকে নতুন টপিকে যাই। আমরা চ্যাপ্টার 3 কিন্তু শেষ, আজকে আমরা চ্যাপ্টার 4-এ যাব। চ্যাপ্টার 4-এ 3টা মেজর জিনিস, এবং তিনোটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে একটু বোঝার ব্যাপার আছে, বোঝার ব্যাপার থাকার কারণে অনেক সময় আমরা হয়তো মানে ভুলে যাই বারবার। বাট এটা আজকেই যে আমি পড়ালাম তা না, এই এই জিনিস
প্রত্যেকদিন আপনারা ভুলে যাবেন এবং প্রত্যেকদিন আমি ঠিক করে দিব। সো ডোন্ট ওয়ারি যে ভাই আমি ক্লাস মিস করে ফেলছি বা আমি ভিডিওটা দেখা হয় নাই, ডোন্ট ওয়ারি, এটা আমি বারবার এই ভুল ধরবো। এবং আমার ধারণা মানে আমার ফার্স্ট ব্যাচের ছেলে পেলেও এখনো এই এই রুলে ভুল করে দুই একজন। সো এটা ভুল হবেই, এটা ভুল হোক সমস্যা নেই। মানে মেজর কোনো অর্থগত পরিবর্তন হয় না, বাট তাজভিদ রুলসটা মিস হয়। আমরা আজকে এটা শিখবো ইনশাল্লাহ।